রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চলছে হাবের দ্বিবার্ষিক নির্বাচন। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নির্বাচনে কতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে বিস্তারিত জানান, আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা কে কি বলছেন জানাবেন বিস্তারিত। নিশ্চয়ই যে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের যে এবারের নির্বাচনটি সেটা কিন্তু একটু ভিন্ন প্রেক্ষাপট, কারণ হচ্ছে গণ অভ্যুত্থানের পর কিন্তু এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, যেটা 2025 এমনকি 27 বছর মেয়াদি এই হাবের নির্বাচনে যারা প্রার্থী বিজয়ী হবেন তারা কিন্তু দায়িত্বে থাকবেন। তো সেক্ষেত্রে বলা যায় যে মোট তিনটি প্যানেলে 701 জন ভোটারের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর পাশাপাশি যেটা আমরা জানতে পেরেছি যে 3 ঘন্টায় সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং কি চলবে বিকেল 5টা পর্যন্ত। এই 3 ঘন্টায় 9টা থেকে এখন পর্যন্ত 3 ঘন্টায় প্রায় 73টি ভোটার ভোট কেন্দ্রে এসে তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। আর সেক্ষেত্রে এখানে প্রার্থীরা আছেন, ভোটাররা আসছেন। যেহেতু 701 জন ভোটার রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা কিন্তু আসছেন এবং কি তারা বলছেন যে যোগ্য প্রার্থীকে তারা ভোট দেবেন। এর পাশাপাশি যারা প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা বলছেন যে বিগত আমলে এই 18 বছর ধরে যে ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলো আর হবে না, এবং কি বিগত বছরগুলোতে যারা জড়িত, যারা অর্থ কেলেঙ্কারিতে যারা জড়িত, অনিয়ম দুর্নীতির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যার যার জায়গা থেকে কিন্তু তারা বলেছেন। এখানে আমি একটু যদি জানতে চাই, এখানে প্রতিদ্বন্দ্বী করছেন যে প্যানেল থেকে, আমি একটু কথা বলবো আপনার সাথে। বিগত বছরে যে পরিমাণ অনিয়ম দুর্নীতি হয়েছে, আপনি যদি বিজয়ী হন আপনার প্রত্যাশা কি থাকবে, মানে কি করতে চান হাবকে নিয়ে? আমরা আসলে গত 4টি ইলেকশন আমাদের সুষ্ঠুভাবে হয় নাই, আমাদের একতরফাভাবে ইলেকশন হয়েছে এবং আমরা চাচ্ছি দুর্নীতিমুক্ত, সিন্ডিকেট মুক্ত, আমাদের যেন কোটাটা পূরণ হয়। হজে অব্যবস্থাপনার কারণে আমাদের কোটা খালি। আমাদের যে 13 কোটি মানুষের হিসাবে 1% আমরা 1,87,198 কোটা, কিন্তু আমাদের মানুষ হলো 18 কোটি, আমাদের হওয়ার কথা 1,80,000। আমাদের কোটা খালি হওয়ার কারণে আমরা আশঙ্কা করছি যে কোটাগুলো অন্য দেশে চলে যাবে। আমি যদি বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোট আমরা আসতে পারি, আমরা হজের মধ্যে একটা স্বচ্ছতা আনবো, বিমান ভাড়া কমাবো, 5 লাখ টাকার নিচে যদি আমরা প্যাকেজ আনতে পারি আমাদের কোটা ফিল আপ হবে। ধন্যবাদ। শুনছিলেন উনি যে হাবের পরবর্তীতে যারা বিজয়ী হবে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি মোতাবেক কাজ করলে হাবের যে ধরনের দুর্নীতি অনিয়ম রয়েছে সেগুলো স্বচ্ছতায় পরিণত হবে, এবং কি বিগত বছরে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ শুনবে। অনেক ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম।